আমরা রয়েছি ভিতরকণিকা ইকো রিট্রিট। ওয়াশরুমটা দেখাই কিরকম। বাহ, আজ আমরা যাচ্ছি ভিতরকণিকা। আমরা পৌঁছে গেছি আমাদের বাস স্ট্যান্ডে। এই হলো আমাদের বাস, ওই যে দাঁড়িয়ে আছে আমাদের লাগেজ বাসে তুলে দেওয়া হচ্ছে এখন। যে বাসটি করে আমরা যাব ভদ্রক পর্যন্ত তার নাম হচ্ছে শ্রীনীল মাধব, আর এই বাসটা ভুবনেশ্বর পর্যন্তই কিন্তু যায়। এখন বাসের মধ্যে উঠে পড়েছি। বাসের লাইট জ্বালানো হয়নি, তার কারণ অনেক প্যাসেঞ্জার কিন্তু আসেনি, আমরাই হলাম প্রথম। এরপরে একে একে আসতে শুরু করেছে প্যাসেঞ্জার, আর ভেতরটা ভালোভাবে এখন দেখানো যাচ্ছে। এক পাশে রয়েছে রাতে ঘুমানোর ব্যবস্থা, আর নিচে রয়েছে বসে যাবার ব্যবস্থা, মানে চেয়ার কার রয়েছে। আর বেশিরভাগটাই কিন্তু রাতে ঘুমানোর ব্যবস্থা রয়েছে। আমরা বসে পড়েছি জায়গা মতন। এখানে সিটের উপরে লাইটের ব্যবস্থা রয়েছে দুটো, আর বাসটা ফুল এয়ার কন্ডিশন, আর কম্বল দেওয়া হয়েছে এরকম গায়ে দিয়ে রাতে শোবার জন্য। আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই হঠাৎ করেই যাওয়ার প্রোগ্রাম ছিল। এই বাসের টিকিট পেয়ে গেছি, তো তাতে করেই যাচ্ছি। বাসটা কিন্তু খুব ভালো, আর জলের ব্যবস্থাও রয়েছে, প্রত্যেককে জলের বোতল দেওয়া হয়ে গেছে। বাস চলল। আমরা ঠিক রাত 3টের সময় ভদ্রকে এসে পৌঁছলাম। আগে থেকে কিন্তু আমরা গাড়ি বুক করে রেখেছিলাম, আর সেই মতন আমাদের গাড়ি চলে এসেছিল ভদ্রক বাস স্ট্যান্ডের সামনে। আর এইখান থেকে আমাদের যেতে কিন্তু ভিতরকণিকা পর্যন্ত, যেখানে ইকো রিট্রিট রয়েছে ওটিডিসি, তো সেখানে যেতে আমাদের সময় লাগবে 3 ঘন্টা, আর ভাড়া পড়েছিল 3000 টাকা। রাত 3টে হলেও চারপাশে কিন্তু অনেক আলো ছিল, কোনো অসুবিধে হচ্ছিল না। এরপর আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়ে চা আর বিস্কিট খেয়েছিলাম। তখন বাজে ঘড়িতে রাত 4:30। সকাল সকাল চা বিস্কিট খেয়ে নাও। এরপরে ঘড়িতে যখন 6টা বাজে, তখন আমরা এসে পৌঁছলাম ইকো রিট্রিটের গেটে। আর এখানে পৌঁছানোর জন্য আমাদের প্রথমে ভদ্রক থেকে চাঁদবালি, তারপরে কেন্দাপাড়া হয়ে এসেছি এই ভিতরকণিকা ইকো রিট্রিট সি বিচের সামনে। এখানে একমাত্র তারাই ঢুকতে পারবেন যাদের বুকিং রয়েছে। হ্যালো, পার্কিং এরিয়া এটা। চলো, গল্ফ কার্ট চলে এসছে আমাদেরকে নিতে। এই যে, চলো বসে পড়ি। আরে বাবা, ঠান্ডা বেশ জমিয়ে পড়েছে। যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, তাই আমাদের কিন্তু রিসেপশনে অনেকটা সময় কাটাতে হয়েছিল। এখানে সময় কাটানোর জন্য রয়েছে ক্যারাম বোর্ড, আর এখানে বসবার অনেকগুলো জায়গা রয়েছে। ক্যারাম খেলবার জায়গা রয়েছে, এখানে বসে ক্যারাম খেলার। ভিতরকণিকা ইকো রিট্রিট। চেক ইন টাইম 12 PM, চেক আউট টাইম 10 AM। এখানে কখন ব্রেকফাস্ট, লাঞ্চ, হাই টি, ডিনার, বার, কখন কি অ্যাক্টিভিটিস রয়েছে সব দেওয়া রয়েছে। এখানে কিছু জিনিসপত্র বিক্রি করাও হয়, যেমন সানগ্লাস থেকে শুরু করে টুপি, জলের বোতল, টি শার্ট, সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। বিক্রির জন্য এখানে সব কিছু রয়েছে।
দেখো আজকে সূর্য কিন্তু ওঠেনি, এই যে একটা শুধুমাত্র বিন্দু, মনে হচ্ছে যেন চাঁদের মতন। আজকে পুরো মেঘলা ওয়েদার। আমরা এসেছি ভিতরকণিকা ইকো রিট্রিট। পুরোটা ঘুরে দেখাবো। এখন সবে এসেছি বাইরে থেকে। এটা হলো রিসেপশন এরিয়া। ক্যারাম খেলতে ব্যস্ত হয়ে গেছে একজন। এই আবার কটা গুটি ফেললে? সব ফেলে দিয়েছো, আবার খেলছো? চলো আমাদের এখন রুমে যাচ্ছি, অনেকক্ষণ অপেক্ষা করেছি। এই হলো আমাদের 10 নম্বর টেন্ট। এই হলো রুম। এখানে পাখা রয়েছে, টেবিল ল্যাম্প রয়েছে, সেরকম টেবিল ল্যাম্প রয়েছে। ওদিকে একটা, এদিকে একটা রয়েছে। এখানে ফোনও রয়েছে রাখা। ফোনে সব নাম্বারের রিসেপশন, রেস্টুরেন্ট, বার নাম রয়েছে। এই হলো আয়না, এই হলো আয়না, আলমিরা রয়েছে, আলনা রয়েছে ওখানে। আর এই হলো এয়ার কন্ডিশন, পুরো পোর্টেবল যেগুলো। এখানে রুম হিটার রয়েছে। এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল, চা কফির ব্যবস্থা, জল গ্লাস রয়েছে, কফি মগ রয়েছে। বসবার জন্য এরকম চেয়ার রয়েছে, বা জায়গা রয়েছে। এটা কভার করা এইরকম। বাইরেটা এরকম পুরোই সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। ওয়াশরুমটা দেখাই কিরকম। বাহ, সামনেটা কি সুন্দর একটা সাজানো, বেশ ভালো। এই হলো ওয়াশরুমটা। এখানে টাওয়েল রাখা রয়েছে। এই হলো স্নানের জায়গা, এইরকম। কিন্তু কাঠের, সব কাঠ দিয়ে তৈরি। এখানে বালতি টালতি রাখা রয়েছে। এই যে এখানে শাওয়ার জেল, শ্যাম্পু রয়েছে। বাহ, ছোটোর মধ্যে বেশ ভালো। এই হলো এদের লাইটের সুইচ। এই যে এই লাইটটা জ্বালানোর জন্য এই সুইচটা রয়েছে। আর আরেকটা জিনিস রয়েছে, এই হলো ফায়ার অ্যালার্ম। এই যে ফায়ার অ্যালার্মের জন্য এটা প্রেস করতে বলে গেল এইমাত্র। আর এখানে জানলার মতন রয়েছে, আদৌ কিন্তু জানলা না, এগুলো দেখাই। এই যে এরকম নেট দেওয়া রয়েছে জানলা মতন। এই হলো এদের দরজা। টেন্টের দরজা এরকমই থাকে। টেন্টটা কিন্তু খুবই ভালো, খুব বড় টেন্ট, একটা বিশাল বড় টেন্ট। খাটগুলো বেশ সুন্দর। খাটটা পুরো রুমটা এরকম দেখতে। নানা রকম যে অ্যাক্টিভিটিস করানো হবে তার টিকিট আমাদের পেয়ে গেছি। এখানে একটা টি শার্ট এরা দিয়েছে কমপ্লিমেন্টারি। এটা কিন্তু টি শার্টটা রুমের সাথে, আর এই ক্যাপটাও দিয়েছে এরা। আর এখানে তো এই স্লিপারটা থাকে। এই শার্টটা কিন্তু বেশ ভালো, নতুন আইডিয়া যে এটা এই টেন্টে আসলে এই শার্টটা পাবে আর এই ক্যাপটা পাবে। বাবা, এই প্রথম দেখলাম এইরকম কাঠের ব্রাশ, বাঁশের, হ্যাঁ বাঁশ দিয়ে তৈরি করা ব্রাশ। বাবা, বেশ সুন্দর তো।
প্রথম দেখলাম। এখানে মোট 25টা টেন্ট রয়েছে, তার মধ্যে 4টে প্রিমিয়াম টেন্ট আর বাকি রয়েছে ডিলাক্স টেন্ট। ভিতরকণিকার এই সুন্দর সি বিচের ওপরেই ওটিডিসি গড়ে তুলেছে তার অস্থায়ী ট্যুরিজম প্রজেক্ট। এটা নভেম্বরের 15 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্তই চলে। বাকি দিনগুলোতে কিন্তু এখানে কোনো রকম কোনো টেন্ট থাকে না, কোনো রকম কোনো ট্যুরিজমের ব্যবস্থাই থাকে না। এখানে তখন ছেড়ে দেওয়া হয়। সমুদ্রের মধ্যে যেসব কচ্ছপরা থাকে তারা এখানে কিন্তু এসে ডিম পাড়ে, তাদের জন্যই কিন্তু তখন পুরো সি বিচটাকে ছেড়ে দেওয়া হয়। পাশে যে ওয়াচ টাওয়ার রয়েছে সেগুলোও কিন্তু এখানে থাকে না, সব গুটিয়ে নিয়ে চলে যান এই ট্যুরিজম। আমরা এখন রয়েছি এই ওয়াচ টাওয়ারে। এখান থেকে পুরো যে টেন্টগুলো রয়েছে সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। কখনো মনে হচ্ছে রাজস্থানের কোনো মরুভূমির ওপরে রয়েছি, আবার কখনো মনে হচ্ছে বিলাসবহুল কোনো সি বিচের ধারে বসে রয়েছি, কারণ এত সুন্দর সিটিং ব্যবস্থা রয়েছে সমুদ্রের পাড়ে। সত্যি খুব ভালো লেগেছিল আমাদের। 2 দিন থেকেছিলাম মাত্র, মনে হচ্ছিল যেন আরও বেশ কদিন থাকলে খুব ভালো লাগতো। আজকে 5 জানুয়ারি 2026। আজকে আমরা ভিতরকণিকা ইকো রিট্রিটে ঘুরতে এসেছি এবং এখানে আমরা 7 তারিখে চেক আউট করবো। 10টার সময় আমাদের এখানে চেক আউট হবে। দূরে ওই যে জঙ্গল দেখা যাচ্ছে, ওখানে আমাদের নেচার ওয়াক করাতে নিয়ে যাওয়া হয়েছিল। চারপাশটা কিন্তু ভারী সুন্দর। ট্রেনটা আছে অনেকগুলো, কিন্তু ডিলাক্স ট্রেনটাই বেশি। এগুলো সব হচ্ছে ডিলাক্স টেন্ট। আর এই যে পাশে 14 নম্বর যে টেন্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হলো প্রিমিয়াম টেন্ট। এদের সামনেটা কিন্তু ঢাকা নেই, আর টেন্টটা কিন্তু একটু সাইজে বেশ বড়। এখন যাচ্ছি রেস্টুরেন্টে আমাদের দুপুরের লাঞ্চ, দেখি কি ব্যবস্থা রেখেছে এনারা। এই হলো রেস্টুরেন্ট ভিতরকণিকা ওড়িশা ট্যুরিজমের। এই হলো রেস্টুরেন্টের ভেতরটা। এখানে ভেজ নন ভেজ তো রয়েছেই, তার সাথে রয়েছে নানা রকম মিষ্টি। এইসব খাবার কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে, তো অনেক খাবার অপশন রয়েছে, অনেক, যেগুলো আমরা খেয়ে শেষ করতে পারতাম না। চিকেন স্যুপ, ভেজ স্যুপ তো রয়েছেই, এছাড়া রয়েছে বাঙালিদের মাছ ভাতও। সব কিছু অল্প অল্প করে সাজিয়ে নিয়ে টেবিলে বসে পড়তাম, দুপুরের লাঞ্চটা বেশ জমিয়ে করতাম। ডাল আছে, মিষ্টি আছে, সব আমরা সাজিয়ে নিয়ে এসেছি। এখানে পনিরও আছে, অনেক রকমের খাবার আইটেম, তার সাথে সাথে শরবতও রয়েছে। বাঙালিদের প্রিয় মাছ ভাত। দুপুরের লাঞ্চ সারার পরে এইরকম চেয়ারে বসে সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে সময় যে কখন কেটে যেত বুঝতেই পারতাম না। পাশেই রয়েছে একটা মিনি বার। এখানে একটা টাইম থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এই বারটা ওপেন থাকে। সময় কাটানোর জন্য এখানে প্রচুর সাইকেল রয়েছে, যখন মনে হয় সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো যায়। এই যে সাইকেল রয়েছে, এখানে সাইকেল চড়ারও ব্যবস্থা রয়েছে। যাদের চলাফেরা করতে অসুবিধে হয় তাদের জন্য কিন্তু এই গল্ফ কারগুলো যখনই ফোন করা হয় সাথে সাথেই চলে আসে। এখন যাচ্ছি আমরা, কিছু রাইড আছে ফ্রি, তো সেগুলো করতে। এগুলো সব কিন্তু ফ্রি রাইড আছে।
এখন আমরা যাচ্ছি বোটিং করতে। দেখো রেডি হয়ে আছে। হেভি মজা হচ্ছে। হ্যালো, 1 মিনিট দাঁড়াও। যারা স্পিড বোট রাইড করতে চান অথচ ভয় পাচ্ছেন তাদের সাহস দেবার জন্য কিন্তু এরা রয়েছে। ফ্রি আছে সম্পূর্ণ ক্যাম্পে থাকলে পরে। তো জেট স্কিও আছে, আমরা তো জেট স্কি করবো না। এই হলো ইকোরি ট্রেড ওড়িশা ভিতরকণিকা। গেট হলো এটা। বাবা, বিশাল বড় গেট। আরো ছোট করতে হবে, নালে আসছে না। এই চলে এসছে পুরোটা। পাশেই একটা ওড়িশার সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখি কি কি আছে ভেতরে। জগন্নাথ দেবের ফটো। ফটো তো অনেক আছে, অন্য কিছু দেখুন। সব হাতের সব জিনিস, মাটির পুতুল, ছুরি, बैग। बढ़िया लेने के लिए बढ़िया चीज क्या है? बढ़िया चीज जो लेने के लिए बढ़िया चीज। वही तो गवर्नमेंट का आसान है। স্যান্ড আর্ট এখানে বানিয়েছে 2026। এই জায়গাটাতে স্টার গেজিং রাত্রি 8:30টার সময় দেখানো হয়। তো এত সুন্দর করে সব গোছানো রয়েছে। রাত ঠিক 8:30 নাগাদ একটা টেলিস্কোপ এখানে বসানো হয়। সেখান থেকে চাঁদ, তারা এদের নিয়েই দেখানো হয়। আমরা শনি আর বৃহস্পতিকে বেশ ভালোভাবে দেখেছিলাম। পুরো এখানে একটা সাইকেল পড়েছিল, ভাবলাম আমি একটু চেষ্টা করি। এক সময় তো খুব চালাতাম না, পরে দেখলাম যে এটা লেডিস সাইকেল না, আর কি ব্যাগ ঝুলিয়ে নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে চললাম। এই লাইটগুলো কি সুন্দর মশালের মতন জ্বলছে, এত ভাল লাগছে দেখতে। ওদের স্ন্যাক্স আছে হাইটি যেটা, তো সেটার জন্য এখন আমরা যাচ্ছি এই রেস্টুরেন্টে। চারবেলা আমাদের খাওয়া রয়েছে, টেন্টের মধ্যেই সব ধরে রাখা হয়েছে। তো এই লাইটগুলো এত সুন্দর লাগছে আমার দেখতে, দূর থেকে মনে হচ্ছে মশাল জ্বলছে এক একটা। চলো, দিকে অনেক সাইকেল রাখা রয়েছে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের, মেয়েদেরাও যাতে সাইকেল চালাতে পারে তার জন্য সেই ব্যবস্থাটা রয়েছে। চলো, আমাদের এখন হাইটি আছে। এখানে কি কি রয়েছে সব দেয়া রয়েছে, টি, কফি, বিস্কিট, ভেজ স্যান্ডউইচ, সামোসা। টাইম লেখা আছে 5টা থেকে 6:30। হাইটিতে টি, কফি তো রয়েছে, তার সাথে বিস্কিট আছে, এখানে স্যান্ডউইচ আছে, আচ্ছা, আর রয়েছে সামোসা।
हेलमेट হাইটির পরে আমরা চলে আসলাম এই রাইফেল শুটিংয়ের প্র্যাকটিসে। এখানে একটা টার্গেট মিট করতে হয়, তো সেটাও কিন্তু এখানে রয়েছে। सटन दिखाई दे रहे हैं ये बोला कितना गया 10 पे लगा 8 9 10 8 9 10 आप 10 लगा दिया ना ये थोड़ा सेंटर সেন্টারে লেগেছে, বাহ খুব ভালো, সেন্টারে লেগে গেছে, चलो হয়ে গেছে। দেখো বাচ্চাদের জন্য কিন্তু খুব এন্টারটেনমেন্ট শো রয়েছে। দেখো বাচ্চারা ওই যে সারাক্ষণ, হ্যাঁ ওই যে উনি করে নিক, উনি বসে আছেন, ওই ম্যাডামকে করে নিক। এই দিকটা পুরো জঙ্গল চলে গেছে ভিতরকণিকার। আর এখন আমরা যাচ্ছি স্টার গেজিং। দূরে সমস্ত খেলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো করে এলাম। এই হলো রাতের দিকে ভিতরকণিকা ইকো রিট্রিটের ভিউটা। প্রত্যেকটা টেন্টের সামনে প্রচুর আলো রয়েছে, যাতে কোনো রকম ট্যুরিস্টদের অসুবিধে না হয়, সেটা কিন্তু এরা সবসময় সবাই খেয়াল রাখছে। তো এখন আমরা যাচ্ছি স্টার গেজিংয়ে। রাতের ঠিক 8:30টার সময় দেখা যায়। তো চলে এসছে টেলিস্কোপ। এখান থেকে আমরা বৃহস্পতি আর শনিকে কিন্তু দেখতে পেয়েছিলাম পরিষ্কার। তারপর রাতের ডিনার শুরু হয়ে গেছে। তো ডিনারে অনেক কিছু অপশান রয়েছে, সেগুলো খেলাম বেশ ভালো করে। মানে নানা রকম খাবার রয়েছে, কাঁকড়া থেকে শুরু করে বিরিয়ানি, পোলাও, মিষ্টি, কি বলবো কোনটা ছেড়ে কোনটা খাবো আমরা বুঝতেই পারছিলাম না। সব কিছু একটু অল্প অল্প করে সাজিয়ে নিয়ে চলে এসেছি। এখানকার বিরিয়ানিটা কিন্তু খুব ভালো বানিয়েছিল। আর তার সাথে রয়েছে এখানে গানের একটা আসর। তো গান শুনতে শুনতে রাতে ডিনার করতাম 2 দিন। তো খুব ভালোভাবে কাটিয়েছিলাম। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল।